নিয়োগ দুর্নীতিকাণ্ডে গতকালই আদালতে এফোর করে ছেড়েছে সিবিআই আধিকারিকরা। কারণ নিয়োগ দুর্নীতিকাণ্ডের যে তদন্ত চালাচ্ছে দীর্ঘ ৩ বছর ধরে, এই তদন্তের শেষ কোথায়, মেন মাথা কে, এটাই কিন্তু প্রশ্ন আদালতের আম জনতার। শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের মেন মাথা পর্যন্ত কি পৌঁছাতে পারবে সিবিআই? তদন্ত কি উঠে আসবে মেন মাথার নাম? তবে সিবিআই তদন্ত কিন্তু এবার একেবারে দুরন্ত গতিতে চলছে। কারণ সিবিআই যে বিকাশ ভবনের ওয়ার রুমে তল্লাশি চালিয়েছিল, সেখান থেকে যে বস্তা বস্তা নথি উদ্ধার হয়েছিল, সেই বস্তা খুলতেই, সেই নথি খুলতেই, ফাইল খুলতেই কিন্তু রীতিমতো তোলপাড়। একের পর এক চাঞ্চল্যকর তথ্য, একের পর এক চাঞ্চল্যকর নাম, প্রভাবশালীদের নাম, নেতা মন্ত্রী বিধায়ক সাংসদদের নাম। আর তাদের নাম শুধু নয়, কাদের সুপারিশ করেছিলেন চাকরির জন্য সেই সমস্ত বিধায়ক সাংসদ হেভিওয়েটরা, তাদের নাম কিন্তু একের পর এক সামনে আসছে। আর সেই নাম সামনে আসতেই কিন্তু ফের নতুন করে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে গোটার রাজ্য জুড়ে। আর তার মধ্যেই কিন্তু এবার শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে ফের নয়া নাম, রাজ্যের মন্ত্রীর নাম এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। এমনিতেই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি এখনও পর্যন্ত জেলে। শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডির মামলায় জামিন পেলেও সিবিআইয়ের মামলায় এখনও পর্যন্ত জামিন পাননি পার্থ চ্যাটার্জি। তার মধ্যেই তিনি এই মুহূর্তে গুরুতর অসুস্থ অবস্থায় বেসরকারি হাসপাতালে ভর্তি। কিছুটা সুস্থ এই মুহূর্তে পার্থ চ্যাটার্জি, তবে জামিন মেলেনি পার্থর। রাজ্যের প্রাক্তন মন্ত্রী যখন জেলে, তার সাথে সাথে মানিক ভট্টাচার্য, জীবনকৃষ্ণ সাহা, ছোট বড় নেতা থেকে শুরু করে একাধিক হেভিওয়েট শিক্ষা দপ্তরের কর্তারা যখন এই নিয়োগ দুর্নীতিকাণ্ডে চলে গেছেন, তাদের যখন নাম জড়িয়েছে, ঠিক সেই মুহূর্তে এবার দীর্ঘ প্রায় ৩ বছর পর সিবিআই তদন্তে বিকাশ ভবনের ওয়ার রুম থেকে যে নথি উদ্ধার হয়েছে, সেখান থেকেই কিন্তু সামনে এলো এবার বিস্ফোরক সব নাম। আর সেই লিস্টটি কিন্তু রাজ্যের প্রাক্তন মন্ত্রীর নাম। সেই নাম সামনে আসতেই কিন্তু রীতিমতো তোলপাড় পড়ে গেল একেবারে গোটার রাজ্য জুড়ে। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় আরও অনেকের সঙ্গে নাম জড়িয়েছে বাঁকুড়ার কতুলপুরের প্রাক্তন বিধায়ক, রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং সর্বোপরি বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সদ্য দায়িত্বপ্রাপ্ত সভাপতি শ্যামল সাঁতরার। আদালতে পেশ করা সিবিআই চার্জশিট অনুযায়ী 22 জনের চাকরির সুপারিশ করেছেন তিনি। শনিবার এ বিষয়ে শ্যামল সাঁতরার প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন, ফালতু কথা, 2014 সালের জুন মাসে আমি বিধায়ক হয়েছি, এটা তার আগের ঘটনা। একই সঙ্গে বেছে বেছে অনগ্রসর শ্রেণীর নেতাদের টার্গেট করা হচ্ছে দাবি করে তিনি বলেন, নিজেদের ভোট ধরে রাখতে বিরোধীরা এসব কুৎসা অপপ্রচার করছে। অন্য এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, যে তালিকা তৈরি করুক না কেন, সেই তালিকা ভুয়ো এবং ভিত্তিহীন। 2014 সালের জুন মাসে উপনির্বাচনে জয়ী হয়ে বিধানসভায় গিয়ে সব কিছু জানতে এবং সবার সাথে পরিচয় হতে 2 বছর সময় লেগেছে। এখন অনগ্রসর শ্রেণীর নেতা নিধনে নেমেছে বিরোধীরা বলেও শ্যামল সাঁতরা ফের দাবি করেন। তবে এ বিষয়ে সিবিআই তলব করলে তিনি যাবেন এবং তদন্তে পূর্ণ সহযোগিতা করবেন বলেও জানান। এ বিষয়ে বিজেপি নেতা এবং প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুভাষ সরকার বলেন, আমরা আগেই বলেছি তৃণমূলের নেতারা কোটি কোটি টাকা কামিয়েছে। ওই দলের শ্যামল সাঁতরা, এখন সিবিআইকে বলা উচিত উনি সুপারিশ করলেও আসল মাল মশলা কে নিয়েছিল ও সেখান থেকে উপরে কত শতাংশ গিয়েছিল। একই সঙ্গে কার হুকুমে তিনি সুপারিশ করলেন ও কেন মাত্র 22 জনকে সুপারিশ করলেন, সে নিয়েও প্রশ্ন তোলেন ডক্টর সুভাষ সরকার। এছাড়াও এই মুহূর্তে শ্যামল সাঁতরার কাছে সুবর্ণ সুযোগ সব কিছু পরিষ্কার করে সিবিআইকে জানানোর বলেও তিনি দাবি করলেন। সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য, দলের বাঁকুড়া জেলা কমিটির সম্পাদক দেবলীনা হেমব্রমের দাবি, তৃণমূল মানেই দুর্নীতি। তবে শ্যামল সাঁতরাকে যদি ফাঁসানোই হয়ে থাকে, তবে তা তাকে প্রমাণ করতেই হবে। এমনকি বর্তমান শাসক দলের নেতা নেত্রীদের বিপুল পরিমাণ সম্পত্তির উৎস নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এছাড়াও দুর্নীতির সঙ্গে জাতিগত কোনো যোগ নেই, দুর্নীতি বলেই তিনি স্পষ্ট করেই জানান। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, এবার কিন্তু নাম উঠে এলো রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা এই মুহূর্তে প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান শ্যামল সাঁতরার। প্রাথমিক শিক্ষক নিয়োগে নাম জড়ালো এবার বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান শ্যামল সাঁতরার। সিবিআইয়ের তরফে পাওয়া তালিকা অনুযায়ী 22 জনের চাকরি
হয়েছে তার সুপারিশে, অর্থাৎ যে 22 জনকে তিনি সুপারিশ করেছিলেন প্রত্যেকের চাকরি হয়েছে, এমনই কিন্তু লিস্ট সামনে এসেছে। তালিকা সামনে আসতেই শুরু হয়ে গেছে ব্যাপক শোরগোল। তদন্তের দাবিতে সরব বিরোধীরা। অভিযোগ উড়িয়ে দিয়েছেন শ্যামল সাঁতরা। রাজনৈতিক উদ্দেশ্যে তাকে ফাঁসানো হচ্ছে বলে দাবি করলেন তিনি। 2014 সালের কতুলপুর বিধানসভা উপনির্বাচনে জেতেন তিনি। 2016 সালে পুনরায় ওই আসনে জিতে পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী হন তিনি। 2021 সালে বিধানসভা নির্বাচনে পরাজিত হওয়ায় তার পদ গেলেও সম্প্রতি তাঁকে বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান পদে বসায় ঘাসফুল শিবির। সিবিআই রাজ্যের প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে তদন্তে নেমে সম্প্রতি 324 জন শিক্ষকের নামের তালিকা পায়। অভিযোগ, এদের চাকরি হয়েছিল বিভিন্ন প্রভাবশালীর সুপারিশে। সেই তালিকায় দেখা যায় 22 জনের চাকরি হয়েছিল এই শ্যামল সাঁতরার সুপারিশে। তালিকা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তে শুরু হয়ে যায় হইচই, রাজনৈতিক শোরগোল। বিজেপির দাবি, কার নির্দেশে কত টাকার বিনিময়ে শ্যামল সাঁতরা এই 22 জন চাকরির সুপারিশ করেছিলেন তা সিবিআইকে জানিয়ে দেওয়া উচিত তার। বামেদের দাবি, গোটা ঘটনার তদন্ত হোক, তদন্ত হলেই আসল বিষয় সামনে আসবে। অভিযুক্ত শ্যামল সাঁতরা তিনি কিন্তু গোটা বিষয়টা অস্বীকার করেছেন। তিনি স্পষ্ট বলেছেন, এসব ফালতু কথা প্রচারের আলোয় আসতেই বিরোধীরা এসব কাজ করছে। তার দাবি, 2026-এর নির্বাচনকে মাথায় রেখে তার মতো তফসিলি সম্প্রদায়ের নেতাদের এভাবেই ফাঁসানোর চেষ্টা চলছে। তবে সিবিআই তলব করলে তিনি সহযোগিতা করবেন বলে দাবি করেছেন। তার সাথে সাথে যে লিস্ট সামনে এসেছে সেখানে কিন্তু শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী, বিজেপি নেত্রী ভারতী ঘোষের নাম সামনে এসেছে। এছাড়াও তৃণমূলের বিধায়ক শওকত মোল্লা এবং মমতা বালা ঠাকুরের নামও কিন্তু সামনে এসেছে। সেই নিয়ে কিন্তু জোর শোরগোল পড়ে গেছে। একাধিক তৃণমূলের নেতা বিধায়কদের নাম সামনে আসতেই কিন্তু জোর শোরগোল পড়ে গেছে গোটা রাজ্যে। আর সবথেকে চাঞ্চল্যকর বিষয় হলো, বর্তমানে বিজেপির নেতা নেত্রী তথা এর আগে তারা ছিলেন তৃণমূলে বা ভারতী ঘোষ ছিলেন পুলিশ সুপার, তাদের সুপারিশের নামের লিস্ট সামনে আসতেই কিন্তু রাজনৈতিক একটা চাপা উন্মাদনা, একটা উত্তেজনা কিন্তু এই মুহূর্তে শুরু হয়েছে। তাই আগামী দিনে এই নিয়ে কি হতে চলেছে, শেষ পর্যন্ত সিবিআই কি পদক্ষেপ নেয়, কেঁচো ঘুরতে ঘুরতে কেউটে বেরিয়ে যেমন আসছে বিকাশ ভবনের ওয়ার রুম থেকে আর কি কি তথ্য সামনে এসেছে, ধীরে ধীরে কি মেন মাথা পর্যন্ত পৌঁছাতে পারবে সিবিআই? শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের মেন মাথা কে, কি বলবেন বন্ধুরা? পার্থ চ্যাটার্জি কি শেষ মাথা? এর উপরে কি আর কেউ নেই? তার নাম কি সামনে আসবে? বন্ধুরা, আপনাদের কি মনে হয় অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আগামী দিনে কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।